সুপ্রিয় দর্শক, আজ রবিবার, তো আমরা অবস্থান করছি। এটি হচ্ছে নেকমরদ হাট, এবং এই নেকমরদ হাটটির সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে, রবিবার বসে। তো দর্শক, আজকে এই নেকমরদ হাট থেকে যে গরুগুলো দেখছেন, এগুলো সবগুলো ছোট ছোট বকনা গরু। এই প্রতিবেদনের ছোট ছোট বকনা গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে, কত হলে বিক্রি করবে বিক্রেতা, ক্রেতা কত বলছে, এই ধারণা দেবো আপনাদের প্রতিবেদনে। তো আমাদের পুরো প্রতিবেদনের সাথে থাকবেন। আচ্ছা, যে এ পাশে দুইটা ছোট ছোট দেখছি, আমরা এই দুটার একটু দাম জানাবো। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? আপনার এই ছোট ছোট বকনাগুলো ধারণা নেওয়ার জন্য চলে আসলাম আমরা। আচ্ছা, এই যে দেখছি, এটা কতদিনের মতো বয়স হতে পারে প্রথমটা? হ্যাঁ, আনুমানিক 7 থেকে 8 মাস। আচ্ছা, দাম কেমন চাচ্ছিলেন? দাম তো 17.5 দাম চাচ্ছি। 17.5 চাচ্ছেন? একটু বেশি হয়ে গেল না মনে হচ্ছে চাওয়া? ঠিক আছে। আচ্ছা, বাজার কি অবস্থা আজকে? দাম এখনো বোঝা যাচ্ছে না, কেবল শুরু। আচ্ছা, কত হলে বিক্রি করবেন আপনি? আপনার একটু 500 টাকা লাভ রেখে আমাদের বলেন তো, মানে একুরেট আর কি, যেহেতু আমরা 16.5 সর্বশেষ। এই যে এটা 16.5 বলে। আচ্ছা, তার পাশেরটা এটা কত হলে আসবে? এটা 14 সর্বশেষ হলে বিক্রি হবে। আমরা দেখাই আপনাদের, সর্বশেষ 14,000 টাকা। একটু সামনের দিকে যাব, আমরা দেখাবো আপনাদের। আচ্ছা, এই যে এ পাশে দেখছি কিছু ছোট ছোট, এগুলোর একটু দাম জানাবো আপনাদের। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আপনার ভাই এগুলো? আচ্ছা, দেখি একটু দেখান তো। তো মোটামুটি তো বড় হয়ে গেছে। আচ্ছা, কতদিনের মতো বয়স হয়েছে এটা? 1 বছরের মতো। কত টাকা দাম চাচ্ছিলেন? 22। কত ক্রেতা কত বললো? 17.5 পর্যন্ত বলছে। 17.5 পর্যন্ত বলছে। আপনি সর্বশেষ কত হলে বিক্রি করবেন? 19 পর্যন্ত হলে বিক্রি করবে। 19 পর্যন্ত হলে। 19 হলে কত টাকার মতো লাভ টিকবে? এটা দুইটা মিলে একসাথে কিনা আছে তো। আচ্ছা আচ্ছা, মানে 19-এর নিচে আসবে না? আসবে না। 19,000 হলে বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভাই, আপনারটা একটু ধারণা দেন, এটা কত টাকা দাম চাচ্ছিলেন? 24। কত ক্রেতা কত টাকা বললো? 18 পর্যন্ত বলছে। এই যে সর্বশেষ কত হলে বিক্রি হবে? 22-23,000 হলে বিক্রি হবে। এই যে আমরা একটু দেখাই আপনাদের, 22-23,000 হলে বিক্রি হবে। আমরা এই যে এর পাশে যাব, যে এর পাশে বেশ কিছু দেখছি ছোট ছোট সাইজ, কিন্তু সাইজ বেশ সুন্দর। ভাই, একটু আপনার গরুগুলো ধারণা নেওয়ার জন্য চলে আসলাম, একটু ধারণা দেন তো। এটা বকনা না? কত টাকা দাম চাচ্ছিলেন? না, একটা পৃথকভাবে কত? 23,000 টাকা। কত ক্রেতা কত বললো? ক্রেতা কত বললো? মানে ক্রেতা কত টাকা দাম বললো? 23,000 বলছে আপনাকে? আপনি 20,000 বলছে। 20,000। আচ্ছা, বেচা বিক্রি কত হাজার হলে হবে? 17, 21। আচ্ছা, 21,000 হলে। আর এই যে এ পাশেরটা, এই পাশেরটা এটা 23, সর্বশেষ 23, এর নিচে আসবে না? 23,000 হলে হবে আর কি। সাইজ কিন্তু বেশ সুন্দর, যদিও ছোট, তবু সাইজ অনেক সুন্দর। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা একটু সামনের দিকে যাব, আরও যে ছোট ছোটোগুলো মূলত এক সাইজের গরুগুলোর একটু দাম জানানোর চেষ্টা করছি। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? কেমন আছেন? এটা বকনা না? আচ্ছা, বকনা। কত টাকা দাম চাচ্ছিলেন? কত টাকা দাম চাচ্ছিলেন এটা? 21.5। কত খরিদ্দার কেমন বলে? খরিদ্দার কত দাম বললো? 18 বলছে। আচ্ছা, এটা কতদিনের মতো বয়স হতে পারে? 8 মাস, 8.5 মাস। সর্বশেষ কত হলে রাখবেন? কত হলে রাখবেন? 20-এর উপরে হলে, 20 পর্যন্ত হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ভাই, এগুলো আপনার? আচ্ছা, একটু ধারণা দেন তো। প্রথমটা 1 বছর পার হয়ে গেছে, দাঁত তো হয় নাই। কত দাম চাচ্ছিলেন? 21। আচ্ছা, এটা কেনা আছে কত দামে?
এখানে কিনা আছে 17,000। 17,000, তার মানে 1,000 টাকা লাভ করতে হবে। 17,500। 17,500। আর লেখানো ওখানে 18 পড়ে গেছে, হ্যাঁ পড়ে গেছে। তারপরে 19,000 বিক্রি করতে হবে। আমরা একটু দেখো। আর এটার একটু ধারণা দাম দেখি। কিনা আছে 11। 18, এটাও আপনাকে 19-এ যেতে হবে। এটা না 19 পড়ে গেছে আবার। 19 পড়ে গেছে, 19.5। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, 19,500 টাকা হলে এটা বিক্রি হবে। আচ্ছা, বাজার কি অবস্থা আজকে? দাম কি আছে না কম? আচ্ছা, দাম কি কম না ঠিক আছে? না দাম ভাই ঠিকই আছে। ঠিকই আছে। আচ্ছা, মোটামুটি তাহলে দাম কম বলা যাবে না? আচ্ছা, ধন্যবাদ। মাস্ক লাগান আপনি। আমরা এই যে এর পাশে দেখছি, এটার একটু দাম 3টা দেখছি, আমরা একটু দাম জানাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, এগুলো আপনার? আচ্ছা, একটু দামের ধারণা দেন দেখি আমাদের। আচ্ছা, নিব না, আমরা দেখাচ্ছি, আপনার মাধ্যমে গোটা বিশ্ব দেখছে আর কি। তো একটু একুরের দামগুলো আমাদের একটু ধারণা দিন। আচ্ছা, এই যে এইটা দাম কত চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছি মানে শুনলে 21,000, নিলে 18,000। নিলে 18,000, মানে সর্বশেষ 18। 18 হলে আপনার 500 টাকা লাভ টিকবে। হ্যাঁ এই যে 18,000 ওটা বিক্রি হবে। 1 বছর তো পার হয়ে গেছে। এই চাচা নিতে আসছেন? কোনটা? শুনলে 21, নিলে 17। 17 সর্বশেষ, মানে একদম বাটা রেট, একদমে বিক্রি, মানে আর দাম দরের কোনো সুযোগ নাই, একেবারে 17,000 টাকা। আচ্ছা, এই যে এটার একটু ধারণা। ধরেন 17.5। এটাও 17.5। আচ্ছা, এই যে সেমসেম একই আর কি, এটা একটু একই, এটা একটু কম। এটা কত বললেন? এটা 16 থেকে 17। 16,000 হলে বিক্রি হবে, আর এগুলো 17 করে আর কি। আমরা একটু দেখাই আপনাদের, মোটামুটি সাইজ কিন্তু ভালোই দেখতে। আচ্ছা, আরও সে সাথে যেগুলো কিন্তু খামার করার জন্য উপযোগী, যেগুলো অল্প কিছুদিন পারলেই কিন্তু একটা মোটামুটি সাইজে চলে আসবে, এই গরুগুলোর একটা দাম আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। তবে সবচেয়ে ছোটোগুলো দাম জানাচ্ছি না, মাঝারি সাইজেরগুলো দাম জানাচ্ছি। চাচা, আসসালামু আলাইকুম, এটা আপনার বকনা না? কত টাকা দাম চাচ্ছিলেন চাচা? দাম তো দিচ্ছি 25। কত বললো খরিদ্দার? কত বলে? 20, 21, 20, 21, 22 দিবেন। কত হলে, কত হলে বিক্রি করবেন? আমার যত বেশি তত ভালো, মানে আপনার কেনা আছে কত দামে? কেনা আছে 22.5। 22.5, তার মানে 23,000 টাকা বিক্রি করতে হবে। হ্যাঁ, তাও 500 হয়ে যাবে। তাও 500 টিকবে। 23,000 টাকা হলে এটা বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, লাভ হয় না। কি ব্যবসার কি অবস্থা এখন? দাম ব্যবসা ভালো না, দাম কি নাই? একেবারে খারাপ করলাম না, যেখানে যাই ওখানেই ধরা, ওখানেই ধরা। এইভাবে করতে করতে পুঁজিয়ে শেষ। পুঁজি শেষ। কত টাকা নিয়ে নামছিলেন? নামছিলাম প্রায় লাখের উপর, লাখের উপরে, এখন এখন আসছে বোধহয় 50-55। 50-55 চলে আসছে। এই লকডাউন আজ এটা লকডাউন করতে করতে 50,000 টাকা লস হয়ে গেল। খাইতেছি ভাঙি ভাঙি, ভাঙে ভাঙে খাইতে হচ্ছে আর কি। আবার না গৃহস্থ নিয়ে কি করবে? আচ্ছা আচ্ছা, মানে এখন তাহলে বাজারের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ। আর সরকার তো দিচ্ছে ওই আওয়ামী লীগের চেলাগুলা ওরা নিয়ে যায় ঘরে ঢুকায়, আর এদিকে আমাদের গোয়া বাস। ও আচ্ছা আচ্ছা, মানে আপনাদের কোনো অনুদান আসে না, সরকার যে দেয় ওনাদের থেকে যায়? কিচ্ছু না, জীবনটা বয়া দিলাম আওয়ামী লীগকে। হ্যাঁ। সরকারের কোনো দোষ নেই, সরকার ঠিকই দিচ্ছে, হ্যাঁ। কিন্তু কাজ করে খাইতেছে, মোটা বানতেছে আওয়ামী লীগের লিডারগুলো। ওরাই লিডার বেঁধে দিচ্ছে। সাধারণ জনগণের প্রতিক্রিয়া আমরা শুনতেছি আর কি। 2500 কোটি টাকা দিছিল গত করোনা, হ্যাঁ হ্যাঁ, আটানাও পাইলাম না। 58 পার নাই। তাহলে এই টাকাগুলো গেল কই? গেল কই? হ্যাঁ, ওই কথা করোনার চাউল দিল, ওই বেচারির দোষ নাই তো, হ্যাঁ ও তো জান দিতেছে, হ্যাঁ। কিন্তু এরা নিয়ে মাটি খুঁড়ি ঘরের ভিতর ঢুকাইতেছে। আচ্ছা আচ্ছা, মাটি ঘুরে পরবর্তীতে মাটি ঘুরে আবার চাউল পাওয়া যাচ্ছে, তেল পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু সাধারণ জনগণের প্রতিক্রিয়াগুলো শুনছিলাম আর কি। সরকারের দোষ নেই, ওই বেচারি জান দিয়ে দিতেছে। দান দিয়ে দিচ্ছে জনগণের জন্য, কিন্তু মানে দোষটা তাহলে কার আপনি দেখতেছেন? দোষ দেখতেছি জনগণের, নেতাগুলা চালাগুলা। নেতাগুলোই তারা আমার আপনার সমান আমার এক ছেলে হ্যাঁ আইএ পাস করাইলাম, নৌবাহিনীতে গেল দিনাজপুর, কথাটা শুনে হ্যাঁ সকাল ছেলেটাকে দৌড় ঝাঁপ সব জায়গায় টিকিট নিকলো, হ্যাঁ হ্যাঁ। সকাল 8টা ঢুকে রাত 8টায় 13 জনে আসি। আচ্ছা আচ্ছা, টাকা চাই? কত টাকা চাই? 10 লাখ 12 লাখ 5 লাখ আমার দান যায়। আর ছেলে লেখাপড়া শিখে লাভ কি হলো? লাভ কি হলো? পরবর্তীতে চাকরি কি হয়েছে? না, টাকা দিলে হয়তো। এখন বর্তমান রাগগুড়ি ছেলে ঢাকা গার্মেন্টস। মানে তখন টাকা দিলে চাকরি হয়তো, হ্যাঁ। টাকা দিতে পারে না, যেন চাকরি হয় না। চাকরি হচ্ছে মুক্তিযোদ্ধার, ও কানা কোড়া ন্যাংরা সবই ওদের সবগুলার হচ্ছে, সব চলে যাচ্ছে। ওদের বাড়িয়ালিরও হতেছে। আচ্ছা আচ্ছা, লাস্টে সরকার সোতা সোতা ওদের ভাতা এবার ফের বলে বোনাস বাড়াইছে। বোনাস বাড়াইছে। আচ্ছা তাহলে আচ্ছা। কোন
আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা, আপনার কষ্টের কথাগুলো আমরা শুনলাম, গোটা বিশ্ব শুনলো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি কি বলতে চাচ্ছেন সরকারকে বলেন দেখি একটু। সরকার যদি একটু দেখতো, হ্যাঁ আমার একটা 5টা ছেলে, আমার আপনারই সমান, একটা ছেলে কোনো চাকরি, এটাকে লেখাপড়া শিখেছি যে যাক আল্লাহ একটা কোনো কাজে লাগবে, হ্যাঁ, ক্যান্টেনমেন্টে কম কাজ, অনেক একটা কাজ। ফিউল পোস্ট করে যদি ছেলেটাকে দিতে আমার মানে আপনি সংসারটা- চাচ্ছেন যে কোনো একটা সরকারি চাকরি দেখ হ্যাঁ, সরকার আমাদের। হ্যাঁ। আচ্ছা, আমরা আপনার আশা পূরণ হয়ে যাবে আমরা আশা করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আল্লাহ